शुभं करतु कल्याणम् आरोग्यं सुखसम्पदः देशबुद्धिविनाशाय आत्मज्योति नमस्तुते आत्मज्योति प्रदीपाय ब्रह्मज्योति नमस्तुते ब्रह्मज्योति प्रदीपाय गुरुर्ज्योति नमस्तुते। তারপর বিদ্যালয়ের সকল সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দকে অনুরোধ করব পুষ্পার্ঘ নিবেদনের জন্য। আপনারা সবাই উপভোগ করছেন পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান। প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক মহাশয়। এবার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে অনুরোধ করব, আজ 20শে জুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে এবং পশ্চিমবঙ্গ রাজ্য হিসাবে এবারে তাৎপর্য গুরুত্ব সেটা আলোচনা করছি। পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব 86 বছর পর স্বাধীনতার আমরা বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা করতে পারছি। আমরা জানি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট, কিন্তু তার আগে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছিলাম। একটা অদ্ভুত তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব, হিন্দু মুসলিম এরা আলাদা জাতি, এই তত্ত্ব যা মুসলিম লীগ প্রচার করেছিল সেটাকে ব্রিটিশ সরকার মান্যতা দিয়ে ভারতবর্ষকে 1947 সালের 20শে জুন, তার আগে থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছিল যে পাঞ্জাব প্রদেশ পুরোটাই পাকিস্তানে যাবে এবং পুরো বাংলা, যেটা আমাদের পূর্ববঙ্গ এবং এখন পশ্চিমবঙ্গ নামে অভিহিত, পুরো বঙ্গদেশটাই পাকিস্তানে যাবে। এই সিদ্ধান্ত নিয়েছিল ইংরেজ সরকার এবং তৎকালীন ক্ষমতায় আরোহণের জন্য উদ্গ্রীব কংগ্রেসের কতিপয় নেতৃবৃন্দ এবং মুসলিম লীগের কয়েকজন নেতা। সাধারণ মানুষের মতামত নেওয়া হয়নি, সাধারণ মুসলিম জনসাধারণের বা হিন্দু জনসাধারণ কারোর মতামত নেওয়া হয়নি। কারণ আমরা জানি স্বাধীনতার পরেও 20 লক্ষটির মতো মুসলমান এখন ভারতবর্ষে আছে, তারা এই দেশটাকে নিজেদের বলেই মনে করে এবং পাকিস্তানের তৎকালীন নেতৃবৃন্দ সেই সব জাতীয়তাবাদী নেতাদের, মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছিল, কিন্তু তারা দৃঢ়ভাবে অস্বীকার করে। তাদের মধ্যে ছিলেন আগম প্রেমজি, যাকে বলা হয়েছিল আপনি লাহোরে আসুন, কিন্তু তিনি অস্বীকার করেন যে না, এটাই আমার মাতৃভূমি, আমি পাকিস্তান মানি না। এবং আরেকজন ছিলেন খান আব্দুল গফর খান, তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন আমাদের আপনারা বাঘের মুখে ফেলে দিলেন। সুতরাং সেই দেশভাগ যার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, তার সবচেয়ে মারাত্মক ষড়যন্ত্র হয়েছিল পুরো বাংলাটাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার। কিন্তু সিংহ গর্জনে প্রতিবাদ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সেদিন বাংলা প্রভিন্সের তখন প্রধানমন্ত্রী বলা হতো ছিলেন শেখ সুরাবর্দী। তিনি কৃষক প্রজা পার্টি নামে একটা পার্টি গঠন করেছিলেন। পরবর্তীতে সেটা মুসলিম লীগের সঙ্গে মার্চ হয়ে যায়, একীভূত হয়ে যায়। কিন্তু তারাও চেয়েছিল যে পুরো বাংলাটাই বঙ্গদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র হোক, পাকিস্তান, ভারত এবং বঙ্গদেশ আলাদা হবে।
তাতে সেই ফাঁদে পা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বসু এবং কয়েকজন তপশিলি নেতা যেমন যোগেন মণ্ডল। তারা সেই ষড়যন্ত্রের গুরুত্ব বুঝতে পেরেছিলেন কিনা জানি না, কিন্তু তারা তাতে সহমত হয়ে একটা বাংলা প্রভিন্স আলাদা গঠন করার স্বপ্নে মশগুল হয়েছিলেন। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বর্ধমানের রাজা জিতেন্দ্র মহাতাব তারা চেয়েছিলেন যে না, সমগ্র বাংলা পাকিস্তানের অঙ্গীভূত হবে না, হিন্দু জনসম্প্রদায়ের জন্য আমরা পশ্চিমবঙ্গ দাবি করছি এবং ভোটাভুটিতে সেই সিদ্ধান্ত গৃহীত হয় যে পশ্চিমবঙ্গ এই অংশটা ভারতের সঙ্গেই থাকবে। তাই আজকে আমরা এই পূর্ণ দিনে এই মহান নেতাকে স্মরণ করব, যার জন্য আমাদের এই পশ্চিমবঙ্গ পাকিস্তানের অঙ্গীভূত হওয়া থেকে বেঁচে গিয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা একটা নেগেটিভ স্টেট রাষ্ট্রে পরিণত হয়েছে, যাদের অর্থনৈতিক ধ্বংস হয়েছে, যারা মুখাপেক্ষী হচ্ছে আমাদের কাছে ভিক্ষার জন্য এবং যখনই সুযোগ পায় তখনই এর সমালোচনা করে। তাহলে আমরা আজকে সেই মহান মানুষটাকে স্মরণ করছি, যার জন্য আমরা সেই একটা ধর্মান্ধ রাষ্ট্রের অন্তর্গত হওয়া থেকে বেঁচে গেছি। আমরা ভারত রাষ্ট্রের অঙ্গীভূত হতে পেরেছি এই বলে এই সব নেতৃবৃন্দ যারা আমাদের সেই মহান বিপদ থেকে বাঁচিয়েছিলেন তাদের স্মরণ করছি এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ দীর্ঘজীবী হোক এই আশা করে আমার সংক্ষিপ্ত ভাষণ সমাপ্ত করব। ধন্যবাদ সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। দিবস